বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম। শেখ হাসিনার আশেপাশের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। শেখ হাসিনা যা বলবেন সেইভাবে তারা কাজ করবে। সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে বিগত 15-16 বছরে আওয়ামী লুটপাটের সরকার যে অনিয়ম, অপচয় এবং মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রেখেছে, সেই কমিশনের দ্বারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করেন না। এবং সরকারের যারা আরও মন্ত্রী এমপি রয়েছেন তাদের যেটা হবে, এরা কোনো কাজ করবে সেটা করবে না। শেখ হাসিনা যা বলবেন সেইভাবে তারা কাজ করবে। শেখ হাসিনার স্বার্থে, তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে জনগণকে যত ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলা, সেইটা দুর্নীতি দমন কমিশন করবে। এই যে আপনার 1,82,000 কোটি টাকা ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি সব শেখ হাসিনার আশেপাশের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের ঋণ খেলাপি রয়েছে। এর পরে কাউকে ঋণ দেওয়া যায় না, সেই ব্যক্তিকে ঋণ দেওয়া যায় না। অথচ তারা নতুন নিয়ম করে, অনিয়ম করে সেই খেলাপি ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে এই আওয়ামী সরকারের আমলে। তাহলে এই মহাদুর্নীতির মদতদাতাকে, পৃষ্ঠপোষককে, এই মহাদুর্নীতির চর্চা কারা করছেন, এটার চাষবাস কারা করছেন? স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার সরকার। বাংলাদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম ও বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন, বাংলাদেশের জনগণের কানে বিভ্রান্ত করছেন। তিনি এশিয়ান হাইওয়ের কথা বলছেন, তিনি ট্রানজিটের কথা বলছেন। ট্রানজিট তো এক দেশ থেকে আসবে, যে দেশের মধ্যে দিয়ে যাবে, আবার আরেকটি দেশে গিয়ে সেটা চলে যাবে, সেই ট্রানজিটের রাস্তা বা রেলওয়ে। আর এটা তো একই দেশ, যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, ওই দেশেই, যে দেশ থেকে আসছে রেলওয়েটা, সেই দেশেই যাবে। এটা তো একবার পুরোপুরি করিডোর দেওয়া। এটা নতজানু সরকার না হলে সেই সরকার এটা কোনোদিনই করতে পারতো না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেকগুলো কাজ করে আর কি, মানে অনেকগুলো বিষয় যে কাজ করে, অনেক মনস্তত্ত্ব কাজ করে। অভিন্ন হতে গিয়ে যে বিষয়গুলো, যে মনস্তত্ত্ব কাজ করে, কারণ তাদের ওয়ার্ল্ড ভিউ একই রকম এবং তারা মনে করে যে টার্কির ওয়ার্ল্ড ভিউ এক না, ইউরোপ মনে করে যে টার্কির ওয়ার্ল্ড ভিউ এক না। আজ পর্যন্ত অনেক প্রচেষ্টা চালিয়েও কিন্তু তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়নি। তো আমরা তো আমাদের যে বিশ্ব দৃষ্টিভঙ্গি এবং ভারতের যে বিশ্ব দৃষ্টিভঙ্গি, ওয়ার্ল্ড ভিউ তো এক নয়।